হাই এভরিওয়ান, আমি পায়েল আর আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন আমি যে রেসিপিটা বানাবো এটাতে আমি দুটো নতুন জিনিস ট্রাই করেছি। তার মধ্যে ফার্স্টটা হচ্ছে এই টোফু, যেটা আমি ফার্স্ট টাইম খাবো। টোফু দেখতে তো পুরো পনিরের মতন, কিন্তু এটা পনিরের থেকে খেতে একটু আলাদা। আর এটা তৈরি হয় সয়াবিনের দুধ দিয়ে। যারা জানো না তাদের জন্য ছোট্ট করে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এর সাথে আরো একটা নতুন জিনিস আজকে আমি কিনেছি, আর সেটা হচ্ছে এটা কি বলতো, অনেকেই হয়তো জানো, তবে আমি ফার্স্ট টাইম এটা কিনেছি। এটাকে বলে বক চয়। তো এটার স্টেম পোর্শনটা আলাদা করে আমি কেটে রাখলাম, আর সাথে লিফ পোর্শনটাকে। এটা আমি কোনোদিনও রান্না করিনি, তো আমি ভিডিও দেখেই দেখেছি যে কিভাবে কি করতে হয়। তো আর আজকে রেসিপিটা বলি, আজকে আমি বানাচ্ছি খুবই সিম্পল চিলি টোফু। যেরকম চিলি পনির হয়ে থাকে সেরকম চিলি টোফু আজকে আমি বানাবো ডিনারের জন্য। আর এটা বানাতে যা যা লাগে সেটা তো আমি আগেই দেখালাম। আমি বিভিন্ন কালারের রেড ইয়েলো কালারের বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, স্প্রিং অনিয়ন এইসব কিছু নিয়েছি, যেগুলোকে আমি সুন্দর করে সব কেটে নিচ্ছি। এই চাইনিজ খাবারে কাটিংটাতেই একটু টাইম লেগে যায়, তবে করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর টোফুর ব্যাপারে আরো কয়েকটা কথা বলে রাখি, যারা দুধের জিনিস খাও না তারা কিন্তু পনিরের বদলে টোফু ট্রাই করতে পারো, যেহেতু এটা সয়াবিনের দুধ দিয়ে তৈরি। আর এটাতে কিন্তু ওয়েট লসেও হেল্প করে। টোফুগুলোকে ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প নুন, গোলমরিচ, একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে মিক্স করে এরকম রিফাইন তেলের মধ্যে একে একে দিয়ে হালকা করে ভেজে নেবো, ওই গোল্ডেন ব্রাউন কালারের মতন। হালকা, খুব বেশি কড়া করে ভাজতে এটা লাগবে না। তোমাদের টোফু কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমার ভীষণ ভালো লেগেছে। এবার ভাজা টোফুগুলোকে তুলে ওখানে আরো বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে এবার আমি রেসিপিটা স্টার্ট করবো। তো ফার্স্টে চপ করা গার্লিক আর স্প্রিং অনিয়নের যে স্টেমটা ওইটা দিয়েছি, আর বক চয়ের স্টেমটাও দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার, লঙ্কা সবকিছুকে দিয়ে দিয়েছি, আর হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে। চাইনিজ খাবারে তো বেশি কিছু ফ্রাই করতে নেই, তো ওর মধ্যে আমি বক চয়ের লিভগুলোকেও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা সস প্রিপেয়ার করেছি, যেটা ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম। সসের মধ্যে ছিল টমেটো সস, সয়া সস, চিলি সস, তারপরে ভিনিগার সবকিছু দিয়ে একটা সস প্রিপেয়ার করেছিলাম। অল্প জল দিয়েছিলাম। এবার ওটা সসটা ওর মধ্যে দিয়ে টোফুগুলোকে অ্যাড করেছি, পরিমাণ মতো নুন আর একটু চিনিও দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা এগেন ভিডিও নিতে ভুলে গেছি। এবার সবটা যখন একটু ফুটে আসবে তখন কর্নফ্লাওয়ার গোলা জলটাকে আমি দিয়ে দেবো। একটু গাঢ় হয়ে আসলে নামানোর আগে ওপর থেকে বেশ অনেকটা স্প্রিং অনিয়ন দিয়েছি। যারা আমার মতন পনির খেতে অতটা ভালোবাসো না তারা টোফুটা ট্রাই করে দেখো। বাই।